এই যে দেখুন, স্কুল পড়ুয়া এক ছাত্রীকে বখাতে কিছু ছেলে পেলে কিভাবে মারধর করছে। আসলে এগুলা কুলাঙ্গার সন্তানদের কঠিন বিচার হওয়া উচিত। আমার আপনি মেয়ে কি বলেন? কালকে প্রাইভেট থেকে আসতেছিল, আসতে পথে লোক ছিল না, ওই দুইটা ধরেছে। ধরে এটা আগে আমার মেয়ে সকলে পিছে বলছে একটা গেছে, তাই কি একটা তো পাইছি, এটা ধর। এটা ধরা দেখে ও পিছে ফেরত গেছে। ফেরত যা বলছে আমার বোন, হ্যাঁ আপনি আমার বোন ধরছেন কেন? কয় ধরবো তোর কি? এখানে ওক বকেছে, বইকে ওক মেলাভাবে সরানোর চেষ্টা করেছে, ওক সরাতে পারি না। আমার মেয়ের বিড়িতে মুখ পুরাই দিয়েছে, আমার মেয়ে খেলা দিয়ে ব্যাগে কাদা জড়া দিয়েছে গলায়। দেখেন মুখ পুরাই করেছে কি আমার মেয়ে, কারণ ওকে আমরা চিনি না। আমার মেয়েকে আমি বাইরে আসতে দিইনি। আমার মানে পাক্কা গাঁজা খোরো, ওই আবার খায়। আমার বিশ্বাস বাবা খোররা গাঁজা খোরা আজকাল এই কাণ্ডগুলা করতেছে। ওদের কারণে বাচ্চারা সুষ্ঠুভাবে বাড়াইতে পারতেছে না। ওক নেওয়ার খুব চেষ্টা করেছে, ওর জন্য ওক নিতে পারিনি। ও খুব নেওয়ার চেষ্টা করেছে, ওক নিতে পারিনি। ও যদি সরি যাইতো ওক নিয়ে চলে যাইতো, নিয়ে ওক যাইকে ওর জন্য নিতে পারিনি। খালি আপনারাও সুষ্ঠু বিচার করবেন, আমরাও বিচার চোখের পথ দেখতে চাই। ও কেন আমার মেয়ের এই মুখের পোড়া দেখতে আমার মেয়ের উঠবে? কানতে দিইনি, বীরের আগুন তো ঠেকাইছে, বলছে চিল্লাবি না, চিল্লালি তো এই আগুন ঠেকাইছে। আমার মেয়ে ওইভাবে সহ্য করেছে, আমার মেয়ে কানতে দিইনি। সারাটা রাত আমার মেয়ে যন্ত্রণা করছে, সকালে উঠে কান্না করতেছে, আম্মু আমার মুখে ব্যথা করতেছে। করছে ব্যথা তো করবি, ও মরেছে তো ব্যথা করার জন্য। আমার মেয়ের একটু কোনো খুদ নাই, আর আমার মেয়ের মুখখান পোড়া করেছ কি? আমার মেয়ে কাল কথাই বলতে পারতেছে না বাড়িতে এসে। আসলে গতকালকে আমার মেয়ে 4টার দিকে এই পাশে মসজিদের পিছনে এক বাড়িতে আমার মেয়ে মাসুম বাচ্চা মেয়ে প্রাইভেট পড়ে। আমার মেয়ে 4টার দিকে পড়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। হঠাৎ দুই দুষ্কৃতী, এখন যারা ইয়াবা গাঁজা সেবন করে এবং ওই ছেলেটা ব্যবসাও করে, ওই ছেলের হাজার হাজার কেলেম, হাজার হাজার সমস্যা, চুরি চিটারি রাহাজানি কাইরি সিঁড়ি নেওয়া খাওয়া, এরকম হাজার হাজার রিপোর্ট আছে। আসলে আমার এই বাচ্চা মেয়েটাকে প্রথমে ধরার পরে ওই সিগারেটের আগুন দিয়ে মুখ পুড়াই দেয় এবং এও বলে যে এই দুইটার যে কোনো একটা যদি এবং বিভিন্ন রকম হুমকি ধামকি দেয়। পরে সকালের দিকে আমরা আম জনতা সেই ছেলের বাড়ি যেয়ে ঘেরাও করে এবং ওই ছেলেকে আনে এবং এর সাথে ওই ছেলে শুধু না, এর সাথে ওর মা বাপ এবং আরও ওর ফ্যামিলির সবাই জড়িত। ধরে নিয়ে আসা হয়েছে। ধরে নিয়ে আসার পরে চেষ্টা করতেছি, আইনের কোনো মব সৃষ্টি নয়, কোনো মারধর নাই। আইনের প্রক্রিয়ায় যে সাজা, যে বিচার হবে আমরা সেটাই চাই। আমি এলাকাবাসী হিসাবে শুধু এতটুকু বলতে চাই, এরকম নির্যাতিত বা এরকম শিশু নির্যাতন যেন ঘরে ঘরে বন্ধ হয়ে যায়। শিশুরা যেন সুন্দরভাবে